দুর্গাপুরে বিজেপির কর্মী সভায় নেতাজি ভবনে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হয়। তৃণমূল বলছে বাংলা ও বাঙালির কথা। কর্মী সভা শেষে সাংবাদিকদের মিঠুন চক্রবর্তী উত্তরে বললেন, এরকম সারা দেশে কোথাও দেখা যাচ্ছে না। আমার উটির হোটেলে 150 পরিযায়ী শ্রমিক কাজ করে। বোম্বেতে 5 জন বাঙালি শিল্পী গান গাইছে। এই ভেদাভেদের কোনো গুরুত্ব নেই। এছাড়া তিনি সাংবাদিকদের বলেন, বিজেপি হচ্ছে হিন্দুদের রাজনৈতিক দল, সনাতন হচ্ছে আমাদের উৎস। আজ দুর্গাপুরে কর্মী সভার শেষে তিনি জানান, দলের ছোটখাটো কিছু সমস্যা ছিল, তা মিটিয়ে ফেলা হয়েছে। 26-এ তৃণমূলকে উৎখাত করতেই হবে। আমাদের শক্তি কতটা ভোটের ফলেই দেখতে পাবেন। করতেই হবে। ওরা কোনো বুথ নিয়ে লড়াই করে না, ওরা শক্তি নিয়ে লড়াই করে। ওরা বলে তোকে বসতে দেবো না, তোকে ভোট করতে দেবো না। এটা তো সেটা তো সেই ব্যাপার নয়। কিন্তু 26-এর আগে আপনার স্ট্রেংথ কি রয়েছে যথেষ্ট তৃণমূলের সঙ্গে লড়াই করার? সেটা দেখতে পাবেন এবারে। দাদা, বাঁকুড়া সোনামুখীতে তৃণমূল নেতা আজকে খুন হয়েছে। এই যে রোজ রোজ খুন হচ্ছে, শাসক দলের নিজেদের দিকে আঙুল উঠছে। 26-এর আগে কি এটা দলের ওদের রক্তক্ষরণে এটা কি আপনার কোনো সুবিধা হবে? আমি কি বলবো বলুন, আমার কোনো বলার। মারা যাচ্ছে তৃণমূলের। পশ্চিমবাংলা ঘুরবো। কি বার্তা দিলেন আজকের বার্তা ওই একই, আমরা একসাথে নিচে এসে লড়বো। সমস্ত সনাতনীদের একসাথে নিচে আসার জন্য আহ্বান জানিয়েছি। প্লিজ, এখন সনাতনী জেগেছে। সব কিছু উৎস তো সনাতন, সব কিছু উৎস সনাতন। কেউ মানে না, কোনো সম্প্রদায় মানে না, কিন্তু মানতে হবেই। সব থেকে পুরনো হলো সনাতন। আমরা সনাতনী, আমরা হিন্দু বলি, কিন্তু উৎস আমাদের সনাতন। সেই জন্য সবার সামনে বলি যে গর্ব সে কাও আম সনাতনী। তাহলে অনেক তো স্বাস্থ্য বিমা সস্তা হতো। এখন স্বাস্থ্য বিমার জন্য মানুষের একদম নাবিশ্বাস অবস্থা। কোনো দল এটা নিয়ে বলে না। এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া হচ্ছে যে স্বাস্থ্য ব্যাপারটাই আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট। জিএসটি কেন, এটা যদি যত কম করে বা যদি ফ্রি হয়ে যায়, দ্যাট উইল বি দ্য বেস্ট থিং। যেমন ফরেনে আছে, আপনি ট্যাক্স দিচ্ছেন, ট্যাক্স না দিচ্ছেন, যারা ট্যাক্স দেয় তাদের পয়সায়, যারা কাজ নেই তাদেরও স্বাস্থ্যের উপর লক্ষ্য করা হয়। সেটা যদি আমাদের দেশে হয়, উইল বি ভেরি হ্যাপি। পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটা একটা সংবিধান সংকট হচ্ছে রাজ্যের, কী বলবেন? সংবিধান সংকট তো সেন্টার দেখবে, ওটা সংবিধান সংকট তো হতে। সংবিধানের ঊর্ধ্বে তো কেউ নেই, আমিও নয়, কেউই নয়। সংবিধান মানতেই হবে, আজকে না মানলে কালকে মানতে হবে। আপনি কিছু বলছিলেন, বলুন, নিয়ে আসতে পারেন। এটা আমার ব্যাপার না, এটা নির্বাচনের ব্যাপার, নির্বাচন ডিসাইড চালাচ্ছে বিজেপি। বিজেপি কোনোদিন কাউকে বলেন, আমাদের একটাই মুখ, সেটা হলো মোদিজি। নরেন্দ্রজি মোদিজি হলো বিজেপির মুখ, আর পদ্ম ফুল হলো আমাদের সাইন। এছাড়া আমাদের কোনো মুখ নেই। আমরা ইলেকশন লড়বো, ইলেকশন লড়ার পর যদি বুঝি এই যে কাল হতে পারে আপনি মুখ্যমন্ত্রী, দ্যাটস টোটালি ডিফারেন্ট। এটাই বিজেপি পার্টি। বাংলা বাঙালির কথা বলছেন, মিঠুন চক্রবর্তী তো কোনো ভাই, এর কোনো ভিত্তিই নেই, কোনো ভিত্তিই নেই এর ওপরে। কী করে বলছেন 5-5টা টপ নাম্বার 1 সিঙ্গার্স বাংলার হিন্দিতে বলে বেড়াচ্ছি, গান গাইছে আমার মতো লোক? কি বলছেন? কোথায়? হোয়ার ইজ ইট? আমি ব্যাঙ্গালোরে হোটেল বানিয়েছি, আমার সাথে কাজ করেছে 150 সব পরিযায়ী শ্রমিক, মুর্শিদাবাদ মালদা থেকে। তারা একদিন তাদের বিশ্রামের জায়গা নেই, এত বিজি। একটা ছোট্ট কাজ করতে বলে একবার, এই ছোটো কাজটা করে দে না ভাই, ও দাদা একটা লোক আমার ফুল। তাদের থেকে কী করবেন? কিছু ঝামেলা হলে পরে তাদের বার করে দেবে, তারা খাবে কি? দিস ইজ অল ভিত্তিহীন কথাবার্তা। আই ডোন্ট বিলিভ ইন দিস, আই ডোন্ট সাপোর্ট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। অথচ আপনার দলের কেন্দ্রীয় মুখপাত্র অমিত মালব্য বলছেন বাংলা কোনো ভাষাই না। কতটা খারাপ লাগে আপনার? উনি ওইভাবে বলেননি, আপনারা অন্যভাবে নিয়েছেন ওটাকে। উনি ওইভাবে বলেননি। দাদা, আজকে কর্মকর্তা সম্মেলনে কর্মীদের কোনো সমস্যার কথা তারা তুলে ধরলেন? অনেক ধরেছেন, যারা কিছু বুঝেছেন না বুঝেছেন, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, কিছু মিসকনসেপশন ছিল, মিসকমিউনিকেশন ছিল, সেগুলো একটুখানি মিটিয়ে দিলাম। বাকি সব দেখে নেবে এরা। এমন করে কিছু দেয়ার ইজ নাথিং মেজর। দাদা, 2024-এও আপনি কার্যকর্তা মিটিং করছি, তার মধ্যে অনেক তফাৎ আছে। কোনো পরিবর্তন দেখছেন 2024? দেখছি, অনেক সংগঠিত, বিজেপি অনেক সংগঠিত হচ্ছে। এটাই চাই, আমরা লড়বো। আমি লড়ে হারার লোক, আমি এমনি হারার লোক নয়। কে আমাকে মারলেন, আমি পড়ে গেলাম,
আমি ঠিক 9 গোনার আগে আবার উঠে পড়বো। মিঠুন তাই চক্রবর্তীকে করেছি। কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেতে পারে? আমি সেটা আমার পার্টির উপর ডিপেন্ড করছি, আমি বলতে পারবো। আপনার ইচ্ছা? আমাদের পার্টির ডিফারেন্ট থিং। এগুলো ভাই তুমি যেগুলো জিজ্ঞেস করছো এটা সংবিধান, আর সংবিধান সম্বন্ধে এত নলেজ আমার নেই। দাদা একটা শেষ করতেই হয়, আগে লোকসভায় ডিসলভ হোক, প্রধানমন্ত্রী থেকে সহসভাপতি সকলে ইস্তফা দিক, এসা নিয়ে দাবি করছে অভিষেকে। তো ইস্তফা কেন দেবেন ইসাইড করার জন্য? যে ডিসলভ করতে হবে লোকসভা, কারণ এসআইয়ের এই সবার তো মানে ওই ভোটাররাই তো ভোট দিয়েছে, এটা সেই অভিষেক। ভোটাররাই দিয়েছে, কিন্তু এসআইআর করার জন্য সবাইকে কেন রিজাইন কেন করতে হবে? এসআইআর যদি সুপ্রিম কোর্ট অর্ডার দেয়, সুপ্রিম কোর্ট ইজ প্রাইম, ইজ ফাইনাল। সুপ্রিম কোর্ট অর্ডার দিলে সবাইকে মানতে হবে। দাদা প্রশ্নটা বলছে যে এসআইআর গোটা দেশে লাগু নয় কেন? হ্যাঁ, এসআইআর গোটা দেশে লাগু নয় কেন, শুধু বাংলায় কেন? কে বলেছে? আমি বিহারে হচ্ছে। এইমাত্র একটু আগে অভিষেক এই বন্দ্যোপাধ্যায় বিহারে কি হচ্ছে? আপনারা কি খালি বাংলায় দেখেন? বাংলা ছাড়া কি ভারতবর্ষ নয়? বিহারে তো হচ্ছে তো। দাদা আপনি একটা কথা বললেন যে সনাতনীদের, আমরা প্রথমে সনাতনী এবং সনাতনী ভোট, তাহলে কি বিজেপি তাদের ট্যাগলাইন থেকে কয়েকদিন আগে কোনো ট্যাগ লাইন আমাদের কিছু নেই। আমরা হিন্দু, পরিষ্কার ভাষা আমরা হিন্দু, হিন্দুত্বের ভোট অ্যান্ড হিন্দু আমরা থাকবো। হিন্দুত্ব বলুন, সনাতনিত্ব বলুন, যাই বলুন, আমি বলছি সনাতনী আমাদের উৎস। সেই জন্য বলছি কে গর্ব সে কও हम সনাতনী। বলছি মিঠুনদা, নবান্ন অভিযানে বেছে বেছে বিজেপি নেতাদেরকে পুলিশ তলব করছে। সজল ঘোষকে, অর্জুন সিংকে ডেকে পাঠিয়েছে, কিন্তু এরা অনুব্রত মণ্ডলের বেলা এত নিশ্চুপ কেন পুলিশ? এটা তো আপনাদের থেকে ভালো কেউ জানে না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? যতদিন এই রাজ্য থাকবে এটাই হবে। এই রাজ্যকে বদলাতে হবেই, এই সরকারকে বদলাতে হবেই, তবেই আপনারা দেখতে পাবেন হোয়াট ইজ ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট। লাস্ট প্রশ্ন।